কেবল ওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে, 52,510। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 55,745। 1 বছর আগে ছিল 44,114। তাহলে 1 বছর আগের 44,114টা এখন কত হয়ে গেছে, 52,510। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 55,745, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 52,510। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। ন্যাচারাল ব্যাপার যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 46,344। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 49,842। 1 বছর আগে ছিল 38,650। তাহলে 1 বছর আগের 38,650টা এখন কত হয়ে গেছে, 46,344। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 49,842, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 46,344। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 6,165। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 5,903। 1 বছর আগে ছিল 5,463। তাহলে 1 বছর আগের 5,463টা এখন কত হয়ে গেছে, 6,165। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 5,903, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 6,165। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তা পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 4,643। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4,452। 1 বছর আগে ছিল 4,165। তাহলে 1 বছর আগের 4,165টা এখন কত হয়ে গেছে, 4,643। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 4,452, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 4,643। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 30.42। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 29.25। 1 বছর আগে ছিল 27.50। তাহলে 1 বছর আগের 27.50টা এখন কত হয়ে গেছে, 30.42। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 29.25, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত, 30.42। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম, নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের
পারফরমেন্স করেছে আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।